আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের জীবনে এমন কিছু আমল আছে যেগুলো দেখতে ছোট হলেও তার প্রভাব অসীম এবং গভীর। আস্তাগফিরুল্লাহ ঠিক তেমন একটি শক্তিশালী আমল যা মানুষের জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই একটি বাক্য শুধু মুখের উচ্চারণ নয়, বরং এটি অন্তরের অনুতাপ, আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটি আন্তরিক আহ্বান। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থ, আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। এই আয়াত আমাদের স্পষ্টভাবে শেখায় যে ইস্তিগফার হল রহমত, বরকত এবং ক্ষমার দরজা খুলে দেওয়ার এক সহজ মাধ্যম। আরও বলা হয়েছে, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। অর্থ, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকেই ফিরে আসো। এই নির্দেশনা আমাদের মনে করিয়ে দেয় মানুষ ভুল করবেই, কিন্তু উত্তম হল দ্রুত আল্লাহর দিকে ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত ইস্তেগফার করতেন, যদিও তিনি ছিলেন নিষ্পাপ। সহিহ হাদিসে এসেছে, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। অর্থ, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ক্ষমা চাও, কারণ আমি দিনে 100 বার তওবা করি। চিন্তা করুন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যদি দিনে 100 বার ইস্তেগফার করেন, তাহলে আমরা কত বেশি এর প্রয়োজন অনুভব করা উচিত। ইস্তেগফার মানুষের গুনাহ মাফ করে, হৃদয়কে শান্ত করে, রিজিক বাড়ায় এবং জীবনের সংকট দূর করে। এটি এমন এক আমল যা দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ বয়ে আনে। আজ আমরা জানব ইস্তেগফারের 7টি অলৌকিক উপকারিতা, যা কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং যা আমাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম। তাই মনোযোগ দিয়ে শুনুন, হৃদয় ধারণ করুন এবং আজ থেকেই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা শুরু করুন। 1. গুনাহ মাফ হয়ে যায়। মানুষ মাত্রই ভুল করে, পাপ করে, এটাই তার স্বভাব। কিন্তু আল্লাহ তাআলা তার অসীম দয়া ও করুণার মাধ্যমে আমাদের জন্য এমন একটি সহজ পথ রেখেছেন, যার মাধ্যমে আমরা আমাদের সমস্ত গুনাহ মাফ করিয়ে নিতে পারি। সেই সহজ পথ হল ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলা। এই ছোট্ট বাক্যের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক গভীর আবেদন, এক আন্তরিক অনুশোচনা। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়ামাল সুআও আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গাফুরান রহিমা। অর্থ, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে বা নিজের ওপর জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে পাবে। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, মানুষ যত বড় পাপই করুক না কেন, যদি সে সত্যিকারভাবে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। অর্থ, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে, সে এমন যেন তার কোনো পাপই ছিল না। ইবনে মাজা। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইস্তিগফার শুধু গুনাহ কমায় না, বরং সম্পূর্ণভাবে মুছে দেয়। এমনকি অতীতের ভুলগুলোও আল্লাহ মাফ করে দেন। যখন একজন বান্দা বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন তার অন্তর নরম হয়, আত্মা পরিশুদ্ধ হয় এবং সে আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে ওঠে। তাই প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করা উচিত, কারণ এটি আমাদের গুনাহ মাফের সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায়। 2. রিজিক বৃদ্ধি পায়। বড় চিন্তার বিষয় কখনো অভাব, কখনো অনিশ্চয়তা, কখনো অপ্রত্যাশিত সংকট। কিন্তু আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে আমাদের এমন এক সহজ আমল শিখিয়েছেন যা রিজিকের দরজা খুলে দেয়, আর তা হল ইস্তিগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলা। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন।
অর্থ, আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে ইস্তিগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং এটি দুনিয়ার রিজিক বৃদ্ধির অন্যতম কারণ। যখন একজন বান্দা আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার উপর রহমতের দরজা খুলে দেন, আর সেই রহমতের অংশ হিসেবেই রিজিক বৃদ্ধি পায়। বাস্তব জীবনেও দেখা যায়, যারা নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের জীবনে অপ্রত্যাশিতভাবে বরকত আসে। হয়তো নতুন কাজের সুযোগ তৈরি হয়, ব্যবসায় লাভ বাড়ে, অথবা এমনভাবে সাহায্য আসে যা কল্পনার বাইরে। ইস্তিগফার মানুষের অন্তরকে আল্লাহর সাথে সংযুক্ত করে, আর যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে, তখন আল্লাহ তার দুনিয়ার প্রয়োজনগুলোও সহজ করে দেন। তাই যদি কেউ রিজিকের সংকটে ভোগে, তাহলে তার উচিত বেশি বেশি ইস্তিগফার করা, কারণ এটি এমন একটি আমল যা অদৃশ্যভাবে রিজিকের পথ খুলে দেয় এবং জীবনে বরকত এনে দেয়। ৩. দুশ্চিন্তা ও কষ্ট দূর হয়। জীবন কখনোই দুশ্চিন্তা ও কষ্ট থেকে মুক্ত নয়। কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো পারিবারিক অশান্তি, কখনো অজানা ভয়, এসব মিলিয়ে হৃদয় ভারী হয়ে যায়। কিন্তু ইসলাম আমাদের এমন একটি সহজ আমল শিখিয়েছে যা এই দুশ্চিন্তা ও কষ্টকে দূর করতে পারে, আর সেটি হলো ইস্তিগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেন, প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। এই হাদিসটি আমাদের জন্য এক বিশাল আশার বার্তা। যখন সব পথ বন্ধ মনে হয়, যখন মনে হয় কেউ নেই পাশে, তখন একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ভরসা হলো আল্লাহ, আর সেই আল্লাহর সাহায্য পাওয়ার একটি সহজ উপায় হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ বলা শুধু একটি শব্দ নয়, এটি একটি মানসিক প্রশান্তি। যখন আপনি বারবার এটি উচ্চারণ করেন, তখন আপনার হৃদয় ধীরে ধীরে শান্ত হয়ে আসে, উদ্বেগ কমে যায় এবং মনে এক ধরনের শক্তি তৈরি হয়, কারণ আপনি তখন আপনার সমস্যাগুলো আল্লাহর কাছে সোপর্দ করছেন। ইস্তিগফার মানুষের অন্তরকে হালকা করে, নেতিবাচক চিন্তা দূর করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। তাই যখনই আপনি দুশ্চিন্তায় ভুগবেন বা কষ্টে থাকবেন, তখন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। দেখবেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। আমরা সবাই চাই আমাদের দোয়া যেন দ্রুত কবুল হয়, কিন্তু অনেক সময় দেখা যায় দোয়া করার পরও তা পূরণ হতে দেরি হয়। এর অন্যতম কারণ হতে পারে আমাদের গুনাহ, যা দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। আর এই বাধা দূর করার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল ইস্তিগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলা। যখন একজন বান্দা ইস্তিগফার করে, তখন সে নিজের ভুল স্বীকার করে এবং আল্লাহর কাছে ফিরে আসে। এই বিনয় ও অনুতাপ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থ, আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় ক্ষমা প্রার্থনা করলে আল্লাহর রহমত নেমে আসে, আর সেই রহমত দোয়া কবুলের পথকে সহজ করে দেয়। ইসলামী ইতিহাসে দেখা যায় একজন তাবেঈ আলেম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এর কাছে যখন মানুষ বিভিন্ন সমস্যার সমাধান জানতে আসত, যেমন খরা, দারিদ্র্য, সন্তান না হওয়া, তিনি সবার জন্য একটাই উপদেশ দিতেন, ইস্তিগফার করো। কারণ তিনি জানতেন ইস্তিগফারই সব সমস্যার মূল সমাধান। যখন আপনি দোয়া করার আগে এবং পরে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন আপনার অন্তর পরিশুদ্ধ হয়, আর সেই পরিশুদ্ধ অন্তর থেকে করা দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। তাই দোয়া কবুলের জন্য ইস্তিগফারকে অভ্যেসে পরিণত করুন। এটি আপনার দোয়ার শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেবে। ৫. আল্লাহর ভালোবাসা অর্জন হয়। মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হল আল্লাহর তাআলার ভালোবাসা অর্জন করা। দুনিয়ার সব কিছু পাওয়া গেলেও যদি আল্লাহর ভালোবাসা না পাওয়া যায়, তবে প্রকৃত শান্তি আসে না।
আর এই মহান নিয়ামত অর্জনের একটি সহজ ও শক্তিশালী মাধ্যম হল ইস্তিগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলা। যখন একজন বান্দা বারবার ইস্তিগফার করে, তখন সে তার ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসে, আর এই ফিরে আসাটাই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, অর্থ নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। এই আয়াত আমাদের বোঝার জন্য একটি সুসংবাদ, যেই ব্যক্তি যত বেশি তাওবা ও ইস্তিগফার করবে, সে তত বেশি আল্লাহর ভালোবাসার অধিকারী হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার সেই বান্দার প্রতি সবচেয়ে বেশি আনন্দিত হন যে তার গুনাহ থেকে ফিরে এসে তাওবা করে। অর্থাৎ আমরা যখন আস্তাগফিরুল্লাহ বলি, তখন শুধু ক্ষমা চাই না, বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও গভীর করি। ইস্তিগফার মানুষের অন্তরকে নম্র করে, অহংকার দূর করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। যখন একজন বান্দার নিয়মিত ইস্তিগফার করে, তখন তার জীবন আল্লাহর রহমত ও ভালোবাসায় ভরে যায়। তাই যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তবে আজ থেকেই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করুন, কারণ এটি এমন একটি আমল যা সরাসরি আল্লাহর ভালোবাসা অর্জনের পথ খুলে দেয়। 6. হৃদয় শান্ত হয়। মানুষের হৃদয় অনেক সময় অস্থির হয়ে যায়। দুশ্চিন্তা, ভয়, হতাশা এবং জীবনের নানা চাপ আমাদের অন্তরকে ভারী করে তোলে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এমন একটি সহজ আমল শিখিয়েছেন যা এই অস্থির হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেয়, আর সেটি হলো ইস্তিগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ 28, অর্থ নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে। ইস্তিগফারও আল্লাহর স্মরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন একজন বান্দা মনোযোগ দিয়ে আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে, তখন সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহর রহমতের আশায় থাকে। এই অনুভূতি তার হৃদয়ে এক ধরনের গভীর প্রশান্তি এনে দেয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিকিরে মশগুল থাকতেন, আর ইস্তিগফার ছিল তার নিত্যদিনের আমল। এটি প্রমাণ করে যে হৃদয়ের শান্তির জন্য জিকির এবং বিশেষ করে ইস্তিগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি নিয়মিত ইস্তিগফার করেন, তখন ধীরে ধীরে আপনার অন্তর থেকে অস্থিরতা দূর হয়ে যায়, নেতিবাচক চিন্তা কমে আসে এবং মনে এক ধরনের স্বস্তি অনুভূত হয়। এমনকি কঠিন পরিস্থিতিতেও আপনি মানসিকভাবে শক্ত থাকতে পারেন, কারণ আপনি জানেন আপনি আল্লাহর সাথে সংযুক্ত আছেন। তাই যদি আপনি হৃদয়ের শান্তি খুঁজে পান না, যদি মনে সবসময় অস্থিরতা কাজ করে, তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। এটি এমন একটি আমল যা আপনার অন্তরকে প্রশান্তি, স্বস্তি এবং আল্লাহর নৈকট্যে ভরিয়ে দেবে। ইস্তিগফার শুধু দুনিয়ার সমস্যার সমাধান নয়, বরং আখিরাতের সফলতার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আস্তাগফিরুল্লাহ বলা মানে হল নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসা, আর এই ফিরে আসাটাই একজন মুমিনকে জান্নাতের পথে এগিয়ে দেয়। কারণ আল্লাহ তাআলা সেই বান্দাদের ভালোবাসেন যারা বারবার তার কাছে ক্ষমা চায় এবং নিজেদের সংশোধন করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, অর্থ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও। এই আয়াতে আল্লাহ প্রথমেই ক্ষমা বা মাগফিরাতের কথা বলেছেন, তারপর জান্নাতের কথা, যা স্পষ্টভাবে বোঝায় জান্নাত লাভের প্রথম ধাপ হল আল্লাহর ক্ষমা অর্জন করা, আর সেই ক্ষমা পাওয়ার সহজ উপায় হল ইস্তিগফার। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান, অর্থ সৌভাগ্যবান সেই ব্যক্তি যার আমলনামায় অনেক ইস্তিগফার থাকবে। কিয়ামতের দিন যখন আমাদের আমলনামা খোলা হবে, তখন এই ছোট ছোট আস্তাগফিরুল্লাহ আমাদের জন্য বড় নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। ইস্তিগফার মানুষের গুনাহ মুছে দেয়, নেক আমল বাড়ায় এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। ফলে একজন বান্দার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। তাই যারা আখিরাতে সফল হতে চায়, জান্নাত লাভ করতে চায়, তাদের উচিত বেশি বেশি ইস্তিগফার করা। এটি এমন একটি সহজ আমল যা আমাদের চিরস্থায়ী মুক্তির পথকে সহজ ও সুন্দর করে তোলে।